সো গাইস, আমি কিন্তু মেলা কিছু বুঝাইতে পারি না, তো যতটুকু বুঝি আর আমি যে ট্রেডগুলো নিব মূলত সেই ট্রেডগুলো আমি এক্সপ্লেন করে আপনাদেরকে জানাবো যে এই ট্রেডটা নেওয়ার পিছনে কারণ কি। তো আমি শুধু এইটুকুই আপনাদেরকে বুঝাবো, এছাড়া আমার দ্বারা মেলা কিছু বোঝানো আপনাদেরকে সম্ভব না। আর আপনারা দেখে মিলাই নেন যে আমি ট্রেডগুলো কোথায় কোন কারণে নিচ্ছি। তো দেখে আমরা একটু মার্কেট অ্যানালাইসিস করে নিই। তো আমরা যদি দেখি, এখানে আমি ডলারটা কমাই নিয়ে এখানে আমি $1 দিয়ে ট্রেড নেব। দেখা যাক এই ক্যান্ডেলটা যদি ডাউনেই থাকে, শিট, ক্যান্ডেলটা কিন্তু উপরে উঠে গেছে। তো এইখানে ট্রেড নিলে কিন্তু এটা লসের সম্মুখীন হব। তাও একটু অপেক্ষা করি, ট্রেডটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে কিন্তু আমি এখানে একটা ট্রেড নিব। নেক্সট ক্যান্ডেল তাহলে আমি আপে ট্রেড নিব। তো একটু ধৈর্য ধরে দেখেন, ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আর বেশি না, আমি 5 থেকে 6টা ট্রেড নিয়ে ভিডিওটা অফ করে দিব। তো এর কারণগুলো দেখেন আপনারা। আমি মেলা কিছু শেখাবো না, আমি শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্ট লেভেলটা শেখাবো, কারণ এই দুটো যদি জানেন তাহলে অন্য কোনো কিছু দরকারই নাই। দেখা যাক নেক্সট ট্রেড আপ। সো এন্ট্রিটা একটু ভুল হয়েছে, এন্ট্রিটা একটু পরে নিলে ভালো হইতো। যাই হোক, তাও দেখা যাক। যদি লস করি তো মার্টিঙ্গেল করব। $1 যদি লস করি তাহলে কিন্তু আমি $2 করব। রেজিস্ট্যান্ট লেভেল মানে সাপোর্ট লেভেল কিন্তু ক্রস হয়েছে, কিন্তু একটা ক্যান্ডেল যদি মেক হয় তাহলে কিন্তু আমি পুরো নেক্সট ক্যান্ডেল আমি সেলিংয়ে দিতে পারি, বাট ক্যান্ডেলই হয় নাই আপনার। নেক্সট ক্যান্ডেল আমি আপই দিব। শিট, আমার একটা ভুল হয়ে গেছে। এই ক্যান্ডেলে যে উইন হয়েছে এটাই খেয়াল করতে পারিনি, বাট এই ডলারটা কিন্তু আমি লস খাইতে পারি। এটা কিন্তু আমার নিজের একটা ভুল, যে লাস্ট সেকেন্ডে যে এটা যে একটা ক্যান্ডেল মানে আপে চলে যাবে এটা আমি খেয়ালই করতে পারিনি। না, আমার টার্গেট ছিল যে আমি আপে দিব, দিয়ে দিছি, বাট এটা হয়তো লস যাবে, কিছু করার নেই। অন্য কোনো মার্কেট একটু দেখি ঘুরে। এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন ব্রেক করছে, এর মানে কিন্তু নেক্সট ক্যান্ডেল ডাউনই যাবে, দেখাচ্ছি আমি। এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেক করছে, তো নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউন যাবে, আর এন্ট্রিটা ভুল হয়েছে। শিট, মানে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি কিন্তু মানে কয় ডলারের ট্রেড কোথায় নিচ্ছি এটা কিন্তু ভুল করে ফেলতেছি। দেখছেন, বলছিলাম না যে এই ট্রেডটা লস যাবে, তো লস চলে গেছে। এটা যদি আপে থাকে তাহলে আমি নেক্সট ক্যান্ডেল মার্টিঙ্গেল করব। ও মাই গড, কত উপরে চলে যাচ্ছে। তো এখানে আমি $2 নিয়েছিলাম, তো এবার কিন্তু $5 একটা ট্রেড নিব। 9, 8, 7, 6, 5, 4, 3, 2 ট্রেড। এখানে মূলত একটা ভালো একটা লেভেল পাইছি, তো আমি দেখাচ্ছি এখানে কীরকম লেভেল পাইলাম। দেখেন, এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো নেক্সট ক্যান্ডেল কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি।
আমরা কিন্তু ট্রেডটা ডিপ উইন হচ্ছি। যাই হোক, আমার অল লস রিকভারি হয়ে গেছে। তো ট্রেডটা এরকমেরই, লস হবে, লসটা রিকভারি করতে হবে। ভিডিওটা বেশি লম্বা করব না, বাট 8 থেকে 10 মিনিট হলেই কেটে দিব। এখানে একটা কি ড্র করছিলাম, মেবি এইখানে করেছিলাম না, আগে করা ছিল। এখানে একটা ট্রেন লাইনে ট্রেড নিলে নেওয়া যায়, বাট কোনো রিস্ক নিব না। একটা ডাউনে একটা ট্রেড নিয়ে নিই। লস হলে হইতে পারে, কিন্তু মানে উপরের যে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্ট লেভেল আছে, ওইটা যদি ধরতে যায় তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আমি দেখতে পাচ্ছি এইখানে চলে আসতেছে, তো এখানে যদি আসে তো আমি $2 একটা মার্টিঙ্গেল করব। $2 মার্টিঙ্গেল করলে আমি শিওর উইন হব। দেখেন এখানে যে অডাস্টিক অসকিলেটর আছে, এটাও একটা ইসের মুভমেন্ট নিচ্ছে, একটা ও মাই গড, আমি মনে হয় ট্রেডটা উইন হয়েছি। ট্রেডটা আমি উইন হয়েছি, যেটা ভাবছিলাম সেইটা। আর এখানে একটা হ্যামার ক্যান্ডেলের মতন পড়ছে, আমি নিশ্চিত যে মার্কেটে ঘুরাই দিবে, হ্যামার উল্টো হোক বা সদর হোক। হ্যামারের কাজ কিন্তু হ্যামার কিন্তু মার্কেটের মুভমেন্ট ঘুরাই দেয়। তো দেখা যাক, এই $2 ট্রেডটা যদি হেরে যায়, আমি এইখানেই আর একটা ট্রেড নিব $4। আমি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে, দেখা যাক কি হয়। উইন হওয়ার সম্ভাবনাই বেশি। এটা তো ডিপ উইন হলাম, বড় উইন হলাম। যাই হোক, আমি আবার $1 চলে যাব। ট্রেডটা উইন কি নতুন কোনো মার্কেট, কোন মার্কেটে যেতে পারি? এটাতে এইমাত্র ট্রেড নিলাম, এটাও এসে গেছি 90%। ও মাই গড, ও মাই গড। এইখানে যদি দাঁড়ায় আমি একটা ট্রেড প্লেস করব, কারণ এত বড় বড় ক্যান্ডেল যেহেতু মেক করছে, তো সেলিং প্রেশার কিন্তু শেষ হয়ে যাবে। এত বড় বড় যদি কয়েকটা ক্যান্ডেল মেক করে, তাহলে কিন্তু সেলিং প্রেশার লো হয়ে যায়। আসো নিচে আসো, আমি একটা আপ নিব ট্রেড। এই ট্রেডটা কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা বেশি আছে, তো আমি কিন্তু $2 একটা মার্টিঙ্গেল করব।
ডান। আমি শিওর যে এটা আপ হবে। আপনারা যখনই দেখবেন যে নর্মাল ক্যান্ডেলের চাইতে যে সময় বড় বড় অনেক কয়টা ক্যান্ডেল মেক করে ফেলবে, যে অনেক বড় বড় আর তার ছোটোখাটো একটা সাপোর্ট লেভেলকে টাচ করবে, তখন কিন্তু ক্যান্ডেল আপ হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। কারণ বড় বড় ক্যান্ডেলগুলো মেক করে বোঝাচ্ছে যে সেলিং প্রেশার কিন্তু এইখানেই শেষ হচ্ছে। আর আমি যদি নেক্সট ক্যান্ডেলটাও যদি আপে নিই, আমি নিশ্চিত যে সেটাও আমি উইন হব। কারণ নিচে যে অডাস্টিক অসকিলেটরটা দেখছেন, ওইটা কিন্তু একটা ক্রস মুভমেন্টে চলে যাচ্ছে। আমি ঠিকই ভাবছিলাম। কি হলো, ট্রেড প্লেস হয়েছে। তো এটা কিন্তু একটা অসকিলেটর দেখেই মানে ট্রেডটা নেওয়া। তো দেখি এটা কি হয়। আশা করি এইটাও উইন হব। বললাম না এটা উইন। যাক, আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। কি হইল, এই যে দেখাইছে এখন।